নেত্র উৎসবের মধ্য দিয়ে মহিষাদলের প্রাচীন রথযাত্রার শুভারম্ভ হল বৃহস্পতিবার। রথের আগের দিন পূজা অর্চনা করে রথের নেত্র উৎসবের মধ্য দিয়ে রথযাত্রার সূচনা হয়। মহিষাদলের ১৩ চূড়ার রথ ২৫০ বছরেরও বেশি প্রাচীন। একসময় এই কাঠের রথের চূড়া ছিল ১৭টি, পরে চূড়ার সংখ্যা কমে ১৩টি হয়, চাকার সংখ্যা ৩৪টি। ১৭৭৬ সালে মহিষাদল রাজপরিবারের রানী জানকী এই রথের সূচনা করেন। ২৪৯ বছরের পূর্ণ হলো, রানী জানকী শুরু করেছিলেন। ১৭৭৬ এরকম একটা ইতিহাসে আছে। এই রথের বৈশিষ্ট্য বলতে সব থেকে মেন বৈশিষ্ট্য হচ্ছে এটা মদন গোপালের রথ। আমাদের কুলে দেবতা জগন্নাথ আসেন, বলরাম সুভদ্রা আসেন না। এটাই আমাদের অন্যান্য রথের থেকে ভিন্ন, এটাই বৈশিষ্ট্য আমাদের যা হয়ে আসছে। এছাড়া আগে ধরুন জমিদারি প্রথা ছিল, অনেক কিছু হতো, সময়ের সঙ্গে সঙ্গে অনেক পাল্টে গেছে, কিন্তু আমাদের এই প্রজন্ম এই ধরে রাখার চেষ্টা করছে। আশা করি আগামী দিনেও যারা পরের প্রজন্ম আছে তারা এটা ধরে রাখবে। আজকে কি হবে, আজকে যেটা আমাদের স্নান যাত্রা হয় না, অনেকে প্রশ্ন করেন যে জগন্নাথের স্নান যাত্রা, আমাদের এখানে যেহেতু মদন গোপালের রথ, স্নান যাত্রা হয় না, আমাদের লেত উৎসব হয়। লেত উৎসব মানে যে রথের আগের দিন কলসটা চড়ানো হয়। আজকের মানে রথের সূচনা, কাল থেকে রথ টানা। আগামীকাল 3:30টার সময় রথ টানা আরম্ভ হবে। সবাইকে সবাইকে আমন্ত্রণ জানাই, আহ্বান জানাই, আপনারা আসবেন, রথ টানবো, একসঙ্গে আনন্দ করবো। এটা আমাদের ঐতিহাসিক রথ। পুরী মাহেশের পর স্থান রয়েছে মহিষাদলের এই প্রাচীন রথের। সেই রথ উৎসবকে ঘিরে উন্মাদনা শুরু হয়েছে মহিষাদলবাসীর মধ্যে। দেখুন, আমাদের ঐতিহ্য, এখানে ২৪৯ রথযাত্রা হচ্ছে। আজকে আমাদের নেতৃত্ব মানুষের রথকে জাগানো হলো এবং ঠাকুরের চরণ স্পর্শিত এবং ঠাকুরের কাছে আশীর্বাদ প্রাপ্ত ঘন্টা হলো। অর্থাৎ রথযাত্রার যে সূচনা আমাদের যুগ দ্বারা আজকে করা হলো। আগামীকাল আমাদের সকালবেলা ঠাকুর উঠবেন পালকিতে এবং পরে ঠিক 3:30টার সময় আমাদের রাজবাড়ি থেকে পালকি আসবে। রাজ পরিবারের সদস্যরা রথের সূচনা করবো আমরা এবং তারপরে রথ ধীরে ধীরে এগিয়ে যাবে তার মাসির বাড়ির দিকে। এক্স্যাক্টলি আমরা বেশ কয়েকদিন ধরে ব্যবস্থা নিয়েছি। এখানে এরকম যার দর্শনার্থী, যার রথযাত্রা গরু টানতে আসছে, গরু দেখতে আসে, তার দিকে নজর রেখে আমরা টোটাল প্রক্রিয়াটা দেখে দিচ্ছি, যেখানে রথ যায় সেখানে কোনো অসুবিধা না থাকে। দ্বিতীয় কথা হচ্ছে, সেদিনকে আমরা প্রশাসনিক ভাবে বিভিন্ন জায়গায় নো এন্ট্রি পয়েন্ট করে দিয়েছি, একসাথে সেটা নো এন্ট্রি পয়েন্ট থাকবে এবং আমাদের অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশেই টোটাল প্রক্রিয়াটা আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে, আমাদের নজরে রয়েছে এবং সব স্তরের, যেমন স্বাস্থ্য থেকে বিএমও যে অফিস থেকেও আমাদের অ্যাম্বুলেন্স থাকবে, আমাদের পরিষেবাও দেওয়া হবে, বিভিন্ন ক্যাম্প করা হচ্ছে, স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প করা হচ্ছে। টোটালটা আমাদের নজর রয়েছে যে কোনো রকম অসুবিধা না হয়। শুক্রবার মহিষাদলের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। রথকে কেন্দ্র করে রথ উৎসব যাতে সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য মহিষাদল রাজপরিবার, মহিষাদল পঞ্চায়েত সমিতি ও মহিষাদল রথ পরিচালন কমিটি যৌথভাবে তৎপর হয়েছে। দেখুন, রথ যাতে নির্বিঘ্নে যায় তার জন্য যা যা ব্যবস্থা করার আমরা করেছি। ভক্তবৃন্দরা যাতে এসে নির্বিঘ্নে রথের রশি স্পর্শ করে পূর্ণ অর্জন করতে পারে, যাতে কোন রকম কোনো অসুবিধার মধ্যে না হয়, তাহলে পর্যাপ্ত পুলিশ ফোর্স থাকছে, এনসিসি থাকছে এবং সাদা পোশাকে পুলিশ প্রতিটা রশ্মির মাঝখানে মাঝখানে থাকবে, যাতে ভক্তবৃন্দরা রশ্মি স্পর্শ করতে পারে। তার সাথে সাথে গোটাটায়
ড্রোন ক্যামেরা থাকবে, সমস্ত কিছু আমাদের নজরে রাখার জন্য। এবং প্রত্যেক রথ ফটকটা জিগজ্যাগ পদ্ধতিতে সিসি ক্যামেরা, আমরা 40টার বেশি সিসি ক্যামেরা লাগাচ্ছি, যাতে কোনোভাবেই কোনো রকম কোনো সমস্যার মধ্যে মানুষ না পড়তে পারে। এছাড়াও ওয়ান ওয়ে করা হচ্ছে, কালকে 1টার পর থেকে কোন রকম কোনো ডিটেলস এই রথ সড়কে প্রবেশ করবে না, মেলা চত্বরেই প্রবেশ করবে না। 1টা থেকে আমরা যখনই দর্শনার্থী বাড়বে, ভক্তবৃন্দ আসা বাড়বে, তখনই আমরা ওয়ান ওয়ে করার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আমরা সে গাইডলাইন প্রকাশ করেছি এবং তার সাথে সাথে আমরা রথ মেলা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ক্লাব, এনসিসি, সেগুলো ব্যবস্থা করা হয়েছে। বেশ কিছু জায়গায় মেডিকেল ক্যাম্প করা হয়েছে যাতে কোনো রকম অসুবিধা না হয়। ফায়ার ব্যবস্থা করা হয়েছে এবং ফায়ার এর আগে 2 দিন থাকতো, শুধু রথের 2টো দিন অর্থাৎ 27 তারিখ এবং 5ই জুলাই। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে, সুধীর বাবুর সঙ্গে কথা বলে আমরা 7 দিনই যাতে ফায়ার সিস্টেম থাকে এই মেলা চত্বরে তার ব্যবস্থা সুনিশ্চিত করেছি। এটা আমাদের আলাদা একটা প্রাপ্তি। এছাড়াও আমরা ওখানে রথের দিন যাতে ভক্তবৃন্দরা এসে প্রসাদ গ্রহণ করতে পারে, আমরা সমস্ত ভক্তদেরকে পোলাও প্রসাদ বিতরণ করব, মাতৃবাড়ির থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এবং উল্টো রথের দিনও একইভাবে ওখানে আমরা প্রসাদ বিতরণ করব। এবং আমার বিশ্বাস কদিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ যা যা ব্যবস্থা নেওয়া, স্যানিটেশন ব্যবস্থা নেওয়া, সুইমিং করা, মানে সুইপিং করা, সবকিছু আমাদের ব্যবস্থা থাকছে। আমরা মনে করি এটা মহিষাদল যে রথ, এটা ভারতবর্ষে এত বড় কাঠের রথ নেই। রথ চলে অনেক জায়গায়, কিন্তু এত বড় সুদৃশ্য, এত সৌন্দর্য, এই এত বড় কাঠের রথ ভারতবর্ষে কোথাও নেই। এটা আমরা মনে করি এটা গর্বের রথ। এখানে লাখো লাখো মানুষ উপস্থিত হয় এবং তার সাথে সাথে আমরা চাই যাতে নির্বিঘ্নে এই রথযাত্রা 1 মাস ধরে মেলা সুন্দরভাবে পরিচালিত হয়। তার জন্য প্রশাসনিক মিটিং আমরা করেছি। রথের দিন যাতে অ্যালকোহলিক অবস্থায় মানুষ না আসে, বেশি করে কোনো রকম কোনো অসুবিধা না করে, তার জন্য আগের দিন থেকে আমরা অ্যালকোহলিক দোকানগুলোকে বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। মোটামুটি যা করা হয়েছে তাতে আমার বিশ্বাস এবারে পর্যাপ্ত ভক্ত উপস্থিত হবে এবং রথ উৎসবে তারা আনন্দ উপভোগ করবে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।